মেজ হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছেন, বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তো তাল মিশরি নিয়ে যেতেন। তাল মিশরি খেলে খুসখুস করে কাশি গলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তাল মিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। মেজো হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজো হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোই নেই, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যায় আর চুরি হয়নি, দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে হয়তো, সুরসুর করে যে যেই খেতে গেছে, আর ধরে ফেলেছে তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি। কে? এদিকে নিয়ে আসো। এসেছে। কি গো বাবা, তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুকে নুকে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি, হুজুর আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি। আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক একদম। কি লোক? সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদামাটা লোক তো 5টা ছেলে হলো কি করে? বোঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে। আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝে। আল্লাহ নবী সাহাবাদেরকে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছে। এই কালেমা পড়ে নেওয়ার খবরটা আল্লাহ পাক জালিমদের কানে পৌঁছে দিয়েছে। জালিমরা এবারে খাব্বাবকে ডেকেছে। হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করে, এ খাব্বাব রে, শুনলাম নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো? হযরতে খাব্বাব চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিমরা আমাকে জানে মেরে দিতে পারে, আর মিথ্যা কথা যদি বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি খাব্বাব আমার জান দিয়াকে পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এটাই তো পরীক্ষা আল্লাহর বান্দা হিসাবে, আমার আল্লাহকে আমরা নারাজ করব না। এতে আজকে দুনিয়া আমাদেরকে যদি মেরে ফেলে, আমরা মরে যাওয়াকে পছন্দ করে নেব, আল্লাহ পাককে নারাজ করব না। হযরতে খাব্বাব বললেন, হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। হযরতে খাব্বাবকে জালিমরা জুলুম করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথ ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, আমাদের সাথে চলে আসো, আমরা তোমাকে অনেক সম্মানিত করব, অনেক পদ দেব, অনেক অর্থ দেব। এ যুবক মন দিয়ে শুনবেন, কারণ আজকের দিন এই ঘটনা তোমার আমার সঙ্গে ঘটতে শুরু হয়েছে। সেদিনও দুটো দল ছিল, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের কথাই সাহাবারা এসেছে। নবী কি বলছিলেন? ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের অধিকারের কথা, দুঃখীদের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার কথা। সন্ত্রাসকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এটা আমার রাসূল মেসেজ দিচ্ছিলেন। আর আবু জেহেল, উতবা, সাইবা, শয়তানের লোকেরা কি করছিল?
তারা গরিবদেরকে লুটতো, জুলুম করত, খুন করত, নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করত, বাচ্চা বাচ্চা কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। তারা এমন করে সমাজে গরিব ঘরের ছেলেদের গলায় কোমরে বেল্ট লাগিয়ে বাজারে নিয়ে যে নিলামে তুলে বিক্রি করত। বলো আজকেও আবু জেল আছে না নাই? কথা বলো। আজকের জালিমরা এরকম করছে না করে নে? হালকা হলেও করছে না করে নে? অ্যাকচুয়ালি এনআরসিটা কি? এনআরসিটা হলো এই লেবার, গরিব লেবারকে গোলাম বানানো। খাঁচার মধ্যে ভরে দাও, বড় বড় কোম্পানি আসবে যে আমার আজকে অমুক এলাকার পাহাড়টা ভাঙার ব্যাপার আছে, বড় বড় কোম্পানি, আমার 10,000 লেবার লাগবে, 10,000 গরিবকে নিয়ে যাবে, নিয়ে যে ভাঙাবে, কিছু খেতে দেবে। এটা শীতকালের সময় ছিল, আজকে একটু পদ্ধতি চেঞ্জ হচ্ছে। এ কথা বুঝছেন? ইসলাম বলছে এই সকল জালিমদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই শিক্ষাটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, অনেক জায়গায় দিচ্ছি। আর যখন এই কথাগুলো আপনাদেরকে শিখাই, আজকের যারা আবু জেহেল আছে তখন আমার উপর রেগে যাচ্ছে। এইসব কথা বলার কি দরকার? নামাজের কথা নেই, রোজার কথা নেই। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, তা নামাজের কথা একে শোনাবো কেন? নামাজ আমি পড়ছি, আমি জানি নামাজের ট্রেনিং তো বাপ মাকে দিতে হয়, ওটা তো বাপ মার কাজ। কিন্তু নামাজ পড়ার পরেও 72টা দল জাহান্নামে যাবে, সেই শিক্ষাটা তো আমাকে দিতে হবে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন মক্কা জমিনে অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলো, ওই সময় দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লাগলো। তার মধ্যে থেকে প্রথম যারা এসেছিল তাদের উপরে প্রচন্ড জুলুমটা বেড়েছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জুলুমের বিরুদ্ধে বলছিলাম, প্রথম যারা এসেছিল রাসূলুল্লাহর গোলামের দিকে, তাদের উপর জুলুম বেড়েছিল না কমেছিল? আজকে তুলনামূলক একটু লোক আস্তে আস্তে আরো যারা বাড়ছে, হালকা হচ্ছে না কম বাড়ছে? এখন কিন্তু হালকা হচ্ছে অনেক জুলুমটা। কথা বুঝে আসছে না? কেন? তারাও ভাবছে যে পাল্লা ভারী হচ্ছে। শুনছেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন, প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে। মন দিয়ে শোনো যুবক, আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবীকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। এদিকে আগুন ধরতে লেগেছে। ওই আগুনে সাহাবী হুজুরে কোমরের গোশতখানা পুড়তে শুরু করেছে। যেমন আমরা কাবাব তৈরি করি, ওই আগুনে গোশত পুড়ে পুড়ে রস বাইর হয়। সাহাবীর শরীর থেকে পানি রস বেরোচ্ছে, ওই গোশত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনখানা বন্ধ হয়ে যায়। আবার সাহাবীকে আগুন থেকে সরিয়ে আবার আগুন জ্বালিয়েছে, আবার সে আগুনে নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, আল্লাহ পাওয়া তোটা সহজ নয় গো, রাসূল পাওয়া তোটা সহজ নয় গো, আল্লাহর প্রেমিক হওয়া তোটা সহজ নয় গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে, সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না, আমার যারা প্রেমিক হয় তাদের মধ্যে থেকে দেখো খাব্বাবকে, যে খাব্বাব আমি আল্লাহ আমাকে ভালোবেসেছিল বলে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে, তাকে জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। ওই আগুনের কষ্ট পড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসানো হয়, আর বারবার বলা হয়, এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রেমিক যারা হয় তারা কখনো আমি আল্লাহ রাসূলকে ছাড়ে না। হযরত খাব্বাবও প্রমাণ দিয়ে দিয়েছে, তিনার কোমরের গোশত পুড়ে 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 পুরো কোমরটা প্লেন হয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে, তথাপিও তিনি আল্লাহ ও রাসূলকে
দুঃখে ছাড়ে রে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আল্লাহ, প্রেমিক তো এরকমই হয়। শুনছো, আমাদের ঈমান এত আছে তো। আল্লাহ না আমাকে এত কঠিন পরীক্ষা লাই, আমি তো আল্লাহর কাছে ভিক্ষা চাই, খোদা এত কঠিন পরীক্ষা নেবেন না। কেন আমরা দুর্বল, সামান্য পরীক্ষাতেই আমরা পাচ্ছি না। একটু গরিব করেছে আল্লাহ, গরিব। শুনছেন, একটা ঘর দেবে বলেছে, ঘর। ওই ঘরটার লোভেতেই ইসলামের দুশ্মনদের সঙ্গে দল করতে শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করা, আমার মা বোনেরা, আল্লাহ অভাব দেয়নি, তারপরেও দেখো 1500 টাকাতে দেখো ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল শুরু করে দিয়েছে। এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে বলে, অনেকে তোমাকে আমাকে শোনায়, হুজুরের ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে। শোনো, মনে রেখে দাও, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। তাই যারা ন্যায় পরায়ণ শাসক হবে, ইনসাফ পরায়ণ শাসক হবে, মানবতা প্রেমিক শাসক হবে, গরিব দরদি শাসক হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। তাদেরকে সাপোর্ট করার নাম হলো ইসলাম। কিন্তু কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে শোষণ করে, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষের নামে মিথ্যা মামলা দেয়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে কারো ধর্মের স্থানকে ভাঙতে চায়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায়, এই শাসকটা হলো আজকের দিনের ফেরাউন, সেই শাসকটা হলো আজকের দিনের নমরুদ, সেই শাসকটা হলো আজকের দিনের এজিদ, সেই শাসকটা হলো আজকের দিনের আবু জেহেল। হে উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি আমি ইসলামের মাননেওয়ালা হয়, তোমার আমার জন্য আজকের দিনে এই রকম কোন জালিম শাসক যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। ইসলামকে বোঝো। ইসলাম ওই শুধু দাড়ি টুপি নামাজ রোজা ধর্মর নাম নয়। অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, মসজিদ বানাও মাদ্রাসা বানাও। এই ধর্মের নাম শুধু ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে, কিন্তু মনে রেখে দিও, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে, জুলুমকে, অত্যাচারকে, সন্ত্রাসবাদকে, মিথ্যাবাদকে মিটিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর এতগুলো মানুষ শুনছে। আমার এই কথার মোকাবেলায় কোনো মুফতি মাওলানা এসে বলুক এটা ভুল বলছে, কথা শুনছেন? আপনাদের ঘরে বড় প্ল্যান মাফিক নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু বলেছে মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, টুপি পরো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত যাবে। আল্লাহর জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা শহীদ হয়েছে। বনি ইসরাইল কওমে 70,000 কম বেশি নবী আল্লাহ দিয়েছিল। জুলুমের বিরুদ্ধে বলার জন্য নবীদেরকে সেই জালিমরা শহীদ করে দিয়েছে। আর তুমি আমি ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে তসবিহ পরে জান্নাত চলে যাও মনে করছো নাকি? হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, বোঝো বাপ। কেন? জুলুম যখন ভয়ানক হবে তখন তোমার মসজিদ নিরাপদে আর থাকবে না, মাদ্রাসা নিরাপদে আর থাকবে না, তোমার খানকা আমার দরবার নিরাপদে, তোমার ঘরের মেয়ে
তোমার বোন, তোমার মা আর নিরাপদে থাকবে না। জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। আমি তো ইতিহাস তোমাকে শোনাচ্ছি, দেখো হাদিস, তারিখে হাদিস। আল্লাহ নবীর উপরে মক্কার জালিমরা, এ যুবকেরা, তরুণেরা কত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর দান্দা মোবারককে শহীদ পর্যন্ত করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জালিম মুশরিক কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককে তায়েফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে, নায়ের পক্ষে থাকবে বলবে, বাধা হবে না, জুলুম হবে না। কেমন তুমি তাহলে পক্ষে রয়েছো? কেমন তুমি তাহলে নায়ের পক্ষে রয়েছো? আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। হযরতে বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ইমানে নূরের কালেমা পড়ে ইসলাম কবুল করে, আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া। তখন মানুষ কিনা বেচা হতো, আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়ার কানে এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি। কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। তাই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণীরা, হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, এও জালিম বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম। ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি। বেলাল, কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরতে বেলাল বলেছিলেন, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই ষোড়শটাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই ষোড়শটাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রাসূল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রাসূলের
জন্যে আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দিয়া পছন্দ করে, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরাম আয়েশে জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে, আমি বিলাল আল্লাহ রসুলকে হৃদয়ে রেখেছি। দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রসুলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জালিম শুনলো, জালিম রেগে লাল হয়ে যায়। বিলালের কোমরে লোহার বেড়ি পরালো, পায়ে বেড়ি পরালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাফসি দেশের বেলাল, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল। ভিড়ের সামনে লোহাকে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্যে বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, তাই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁট গুলো, জীব গুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে। এখানেই যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ নিচ্ছে, আমি আমার ঘরে নামাজ পড়ে লব। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফেরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজ এরা খোদা হতে চাইছে। এরা গরিব, অসহায়, দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের ওপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ বেড়ি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে? কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারিস? বেলালের অপরাধ কি? রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এই যুবকেরা আজকে দিনও রেপিস্টকে গলায় ফুলের মালা দেওয়া হয়, আর সায়েন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও এই যুবকেরা
তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশ প্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা নাও, রাসূল থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা নাও। হযরতে বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু মনে হয় না এত সব রয়েছে, কেউ কিছু বলছে না। এই ছেলেটা যেখানেই আসে শুধু এসব কথা বলে, এসব কথা বলে, এসব কথা বলে। দেখেন, অনেকে বলতে চায় কিন্তু তারা বিভিন্ন কারণে হয়তো বলতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু আমার আলোচনার বিরোধী কি কেউ করে? হাতে গোনা কিছু লোক ছাড়া বিরোধী করে না। যারা বিরোধী করে খেয়াল করে দেখুন, তারা আজকে জালিম শাসকদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে। তাই তারা বিরোধী করার পিছনে কারণ হলো শাসকের থেকে তুলা পায়, টাকা পায়, ভাতা পায়, মাল পায়, এজন্য তারা বলে। না হয় যে কথাগুলো আমি আপনাদের শেখাচ্ছি, বোঝাচ্ছি, জানাচ্ছি, এটা অতি হাকিকাত, অতি বাস্তব কথা বলছি। প্রথমে একটা ফুসকুড়ি হয়, আপনি ভাবলেন ফুসকুড়ি তো একটু চুলকে দিলেন কি, তারপরে সেটা দেখবেন একটু বড় আকার লায়, একটু লাল টাইপের হয়, একটু ভেতরে কি সাদা মতো জমছে, আপনি সেটাকে টিপে বার করে দিলেন, আবার একটু বড় আকার লায়, তারপরে বলছে, ডাক্তার বলছে এটা ফোড়া মনে হচ্ছে, হতে পারে, ঠিক আছে গরম পানিতে বরিক করো। আবার গরম পানিতে বরিক করছেন, নানা রকম জিনিস বেরোচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওর বার কিন্তু কমছে না, এলাকা বড় লিখছে। লাস্টে যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার বলে এ তো জন্ডিস, ক্যান্সার হয়ে গেছে। শুনছেন কি বলছে? তা চুলকোতে খুব ভালো লাগে, কিন্তু ওই চুলকোনায় একদিন ক্যান্সারে পৌঁছে দেয়। তো ফুসকুড়ি থেকেই ট্রিটমেন্ট করতে হবে। গাছ যখন বিষাক্ত গজাচ্ছে, কি গোড়া সমেত তুলে ফেলে দাও, না ওই গাছের ফল তোমার আমার ছেলে খেয়ে একদিন মরবে। কিছু বুঝতে পারছো? আর এলাকায় যতগুলো বিষাক্ত গাছ আছে প্ল্যান করো, টার্গেট করো, দেখো কোথায় কোথায় আছে, সুযোগ পেলে ধরে তুলে ফেলে দাও একেবারে। কথা বুঝে আসছে না? নাই গোড়া সমেত তুলবে, যাতে কোনো না শ্বাস টাস আর বার করতে পারে, একদম শেষ করে দাও। কথা শুনছেন আমার? হ্যাঁ, আর আমি দায়িত্ব নিচ্ছি, কোনো পাপ হবে না, পুরো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোনো পাপ নেই। কথা কিছু বুঝে আসছে না? না হাই দেখেন, আমার কথাই মনে হচ্ছে হুজুর কি বলছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, তার জাত পাকের কসম করে বলছি, কোনো পাপ হবে না। কথা কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ। কেন ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাক সে, ঘরে আগুন লেগেছে কিসে? ঘরে যে বাতিটা জ্বলছিল তাতে। আজ আমার ধর্মের ক্ষতি আমার কওমের ভেতরের গাদ্দারদের জন্যই হচ্ছে। কথা কিছু বুঝছেন না? বুঝেন না? কি গো, বুঝেন তো নাকি?